কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে তৈরি হয়েছে নতুন চর। এই অবস্থায় জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। কিন্তু তার আগে এই চরই এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে। কারণ মেলার প্রস্তুতিতে বড়সড় বাধার মুখে পড়তে হয়েছে তাদের। চরের কারণে প্রতিদিন ব্যাহত হচ্ছে ভেসেল চলাচল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সেচ ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। দুয়ারে গঙ্গাসাগর মেলা, তাই তার আগে তড়িঘড়ি সমস্যা মেটাতে শুক্রবার থেকে অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হয়েছে। ট্রেজার নতুন করে আরো আসছে, অতএব সেটা দিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের সমস্ত কিছু কমপ্লিট, যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য যা যা করণীয় সেচ দপ্তর পুরোটাই করবে, প্রশাসন পুরোটাই করবে। প্রায় 2016-17 সালে একটা জাহাজ ডুবেছিল, কিন্তু ওই জাহাজটা তোলা হয়নি, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটু সিলটেশন হচ্ছে। তবে সেটা এমন কোনো সমস্যা দেখা দেবে না। এবং আরও অতিরিক্ত ডেজার আগামী 25 তারিখের মধ্যে আসছে। মকর সংক্রান্তির দিন প্রতি বছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই গঙ্গাসাগর মেলায়। তাদের যাতায়াতের অন্যতম ভরসা এই কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। দীর্ঘদিন ধরেই এই নদীতে পলি জমতে থাকায় ভাটার সময় যাত্রী পারাপারের ভেসেল বন্ধ রাখতে হয়। মেলা শুরুর মাত্র দিন 20 আগেও গড়ে 7 থেকে 8 ঘন্টা ভেসেল বন্ধ রাখতে হচ্ছে। ফলে প্রতিদিন চরম হয়রান হতে হচ্ছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের। আগে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নদীর পলি কাটা শেষ করার কথা থাকলেও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই যে চর জমে যাচ্ছে, হঠাৎ রাত্রে আমরা একটা লেভেলে চালিয়ে আসছি, হঠাৎ ওখানটা চরে লেগে বসে গেল। যাত্রীরাও যেরকম ভোগান্তে পড়বে, আমরাও বিরাট ধরনের ভোগান্তে পড়বো। কখন লাগবে আবার কখন ছাড়বে, সেই জোয়ার পড়লে ভাসলে ছাড়বে। ওই জাহাজটা যাতে তুলে নেওয়া যায় তার জন্য আবারও অনুরোধ করব প্রশাসনিক কর্মকর্তা যিনারা আছে। ইসরোর প্রযুক্তিতে তৈরি হওয়া জিপিএস প্রত্যেকটা ভ্যাসেলে বসছে এবং আমরা ওই জায়গাটাতে মার্কিং করব যাতে কোনোভাবেই কোনো ভ্যাসেল যাতে ওই চড়ার উপরে না উঠে যায়। গঙ্গাসাগর মেলার এই প্রস্তুতি পর্বে যতটুকু তীর্থযাত্রীদের পরিষেবা দেওয়া যায় আমরা সবসময় তৎপর পশ্চিমবঙ্গ পরিবহন তরফ থেকে। এখন সাগর মেলার আগে এই সমস্যা কাটিয়ে ওঠাই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।